বাংলাদেশে ইউরোপের বেশ কয়েকটি দেশের দূতাবাস না থাকায় ভিসা প্রার্থীদের ভারতে যেতে হয়। ইউনূস ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন ইউরোপের সব দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। এখন থেকে আর ইউরোপের ভিসার জন্য কাউকে ইন্ডিয়া যেতে হবে না। ইউরোপীয় ইউনিয়নের ১৯ জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ইউনূসের রক্ত গরম করা সেই বক্তব্য শুনে ভিসা প্রার্থী বাংলাদেশিরা স্বপ্ন দেখলেও বাস্তবে ইউরোপের কোনো দেশ বাংলাদেশে ভিসা সেন্টার খোলেনি। উল্টো এখন ভিসা প্রার্থীদের ভারতে গেলে আগের চেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। ইউনূসের সেই ধাপ্পাবাজি বুঝে ওঠার আগেই জুলাই বিপ্লবের গতিপথ বদলে যায়। ৫ তারিখের পরপর সবার আগে যা হওয়া প্রয়োজন ছিল তা হলো জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছে তার প্রকৃত সংখ্যা নির্ধারণ করা, কিন্তু ইউনূস তা করেনি। এমনকি আহত পঙ্গু যোদ্ধাদেরকে চিকিৎসার দাবিতে বেশ কয়েক দফা রাস্তায় নামতে হয়েছিল। জুলাইয়ের সব স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মাণাধীন জুলাই স্মৃতি জাদুঘরটিও ১.৫ বছরে উদ্বোধন করবার সময় পায়নি প্রতারক ইউনূস। যদিও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নামে শত কোটি টাকার তহবিল চেটে পুটে খেয়ে গিয়েছে ইউনূস সরকার। জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। ৫ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। ৫ তারিখের পর সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগ নেতাদেরকে ১ বছর ধরে ক্যান্টনমেন্টে রেখে বিদেশে পালাতে সহায়তা করেন। কিন্তু ইউনূস সরকার একবারের জন্য তাদেরকে সরকারের হাতে হস্তান্তরের কোনো দাবি করেনি, বরং ইউনূস সরকারের উপদেষ্টারা ভাগাভাগির মাধ্যমে তাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। পলাতক আওয়ামী লীগ নেতাদের রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবার কথা, কিন্তু তা না করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে ডক্টর ইউনূস। চাঁদাবাজি আর দখলবাজিতে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলেও পুলিশ প্রশাসনকে নিভৃত রাখা হয়েছে, যে অরাজকতা থেকে এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। Like, subscribe, share and press the bell icon.